আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাপিস কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আর সেটা হলো চিংড়ির মালাইকারি। এই চিংড়ির মালাইকারি অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকেন। আজকের রেসিপিতে থাকছে পুরনো ঐতিহ্যবাহীর সেই অথেন্টিক চিংড়ির মালাইকারি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি প্রায় 6টা গলদা চিংড়ি নিয়েছি। আমি এখানে 5টি গলদা চিংড়ি কিন্তু প্রসেস করে নিয়েছি, আর একটা রেখেছি প্রসেস করার জন্য, আপনাদের বোঝার জন্য। এখন আমি এটা আর কি প্রসেস করে নেব। প্রথমে একটা ছুরি দিয়ে চিংড়ির হাত পাগুলো আর কি কেটে নেব। তারপর চোখটা আমি কেটে নেব। চোখ দুটো কেটে নিয়ে আবার অনেকেও চোখ দুটো রাখতে পছন্দ করেন। তারপর মাথার অংশটা আরেকটু কেটে নেব। আমি এখানে চিংড়ির যে পাগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি মাথার যে শক্ত অংশটা আছে এটার ভিতর ময়লা আছে, এই জন্য আমি এটা কেটে ময়লাটা বের করে নেব। এখন একটা কাঁটি দিয়ে এই ময়লার ভেতরের অংশটা বের করে নেব। অবশ্যই আপনারা এই ময়লাগুলো বের করে রান্না করবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাথার ভিতরে যে ময়লাগুলো ছিল আমি এভাবে টেনে পরিষ্কার করে নিচ্ছি। তারপর পিঠের ওপরে ছুরি কেচি দিয়ে আমি কেটে নেব। এতে করে মশলাটা ভালোভাবে চিংড়ির ভিতরে প্রবেশ করে, আর পিঠের ভিতরে যে শিরাটা আছে বা রগটা আছে এটাও বের করে নিতে হয়। কাঠি দিয়ে এটা আমি টেনে বের করে নেব। তারপর লেজের দিকটা এভাবে ছুরি দিয়ে হালকা কেটে নেব। তারপর পেছনের যে শক্ত অংশটা আছে এটা আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে রেখেও দিতে পারেন। এবার আমি এই চিংড়ি মাছটা ক্লিন করে নেব। সবগুলো চিংড়ি মাছ আমি ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া। এখন হাত দিয়ে চিংড়ি মাছগুলো মেখে নেব। 5 মিনিটের জন্য মেখে রেখে দেব। তারপর একটা কড়াইতে আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই চিংড়ি মাছের মালাইকারিটা করতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে করলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর খেতেও সুস্বাদু হয়। তারপর এক এক করে চিংড়ি মাছটা আমি তেলের ভিতর ছেড়ে দেব। চিংড়ি মাছটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না।
চিংড়ি মাছটা বেশিক্ষণ ভেজে নিলে শক্ত হয়ে যাবে, ভেতরে ঝাল মশলা ঢুকবে না। সেই জন্য চিংড়ি মাছটা এপাশ ওপাশ হালকা ভেজে নিতে হবে। আমার এক পাশ চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি। সবগুলো চিংড়ি মাছটা আমি উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি আর কিছুক্ষণ এটা ভেজে নিয়ে তুলে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নিয়ে আমি একই তেলে 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি পেঁয়াজটা আগে বেটে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা অনেক ঘন হয় আর খেতেও অনেক ভালো লাগে। পেঁয়াজ বাটাতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি 1 টুকরা দারুচিনি আর দিয়ে দেব 3টা সাদা এলাচ। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। তারপর সবগুলো মশলা আবার ভালো করে নেড়েচেড়ে দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর জিরে বাটা। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টিস্পুন পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। তারপর মশলাটা ভালো করে নেড়েচেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত মশলাটা এভাবে ভেজে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। একটা মগের অর্ধেকটা আমি এখানে নারকেলের দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বা বেশিও ব্যবহার করতে পারেন, কিন্তু নারকেলের দুধটা ব্যবহার করলে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে অনেক সুন্দর লাগে আর অনেক টেস্ট হয়। সেই জন্য আপনারা নারকেলের দুধটা ব্যবহার করবেন। তারপর ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। যত মশলা কষাবেন তত খেতে অনেক ভালো লাগবে। মশলাটা এমনভাবে কষাতে হবে মশলা থেকে এমন একটা তেল বেরিয়ে আসবে, সেভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। পানিটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। পানিটা বলক চলে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দেব, যাতে করে মশলা সবগুলো চিংড়ি মাছের মধ্যে ঢোকে। তারপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা চিংড়ি মাছের মধ্যে চলে আসে আর খেতে অনেক ভালো লাগে। বলক চলে আসার পর
আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। আমি আর কিছুক্ষণ চিংড়ি মাছটা রান্না করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা দিলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায় আর খেতে অনেকটা সুন্দর লাগে। চিনিটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ দমে রেখে দেব। ইতিমধ্যে রান্নাটা কিন্তু শেষ। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখে বোঝা যাচ্ছে চিংড়ির মালাইকারিটা কিন্তু এখন শেষের পর্যায়ে। আপনারা আপনাদের গ্রেভি পছন্দ মতো রেখে দেবেন। আমি এ পর্যায়ে চুলাটা অফ করে নিচ্ছি এবং চলে যাচ্ছি পরিবেশনের জন্য। আমি এখানে চিংড়ি মাছগুলো পরিবেশন করে নিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু সাদা পোলাও এবং সাদা ভাতের সাথে অনেক সুন্দর লাগে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরেকটি ভিডিও তৈরি করার উৎসাহিত করে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।